আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে একটি ফোনে একাধিক ফেসবুক বা অন্যান্য অ্যাপস ব্যবহার করতে পারবেন। যারা সিপিএ লিড জেনারেশন নিয়ে কাজ করেন বা আমার সাথে যারা কাজ করেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। প্রথমে দেখেন আমি চলে যাব অ্যাপ স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর মাল্টি স্পেস মাল্টি স্পেস সার্চ করার পর দেখেন প্রথম যে এটি আসছে, এটা অবশ্যই আমি অ্যাপসটি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সাথে সাথে দেখবেন স্টার্ট অপশন দেওয়া আছে। স্টার্ট অপশনে চাপ দেওয়ার পর সেটিং অপশনে যাওয়ার পরে দেখবেন যে অবশ্যই এখানে পারমিশন চাচ্ছে তারা। জাস্ট পারমিশনটা দিয়ে দিব। পারমিশন দেওয়ার পর এখানে দেখেন যে আমি এখানে 65টা অ্যাপস, আমার টোটাল ফোনে 65টা অ্যাপস আছে। সবগুলো আমি এখানে চাইলে অ্যাড করতে পারবো একাধিকবার। তার জন্য দেখেন আমি প্রথমে একটা ফেসবুক নিলাম বা আদার্স আরও কয়েকটা অ্যাপস নিলাম, সবগুলো এখানে ক্লোন করতে পারবো। দেখেন সবগুলো অ্যাপস কিন্তু আমার এখানে চলে আসছে। আমি যদি একাধিক ফেসবুক নিতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে চাইলে আপনারা আপনাদের ডিভাইসে যদি একাধিক ফেসবুক বা অন্যান্য অ্যাপস প্রয়োজন মনে করেন তাহলে এভাবে আপনারা মাল্টি স্পেস দ্বারা করে নিতে পারবেন। দেখেন এখান থেকে দেখেন আমি একটা ফেসবুকে ঢুকি, ওপেনিং হচ্ছে। দেখেন সেম একদম কোনো তফাৎ নেই ওই ফেসবুক আর এই ক্লোন করে ফেসবুক অ্যাপসে। তাই আপনারা এখানে অবশ্যই ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার সাথে যারা সিপিএ লিড জেনারেশনে কাজ করেন তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করতে পারবেন না। তাদের জন্য হচ্ছে ফেসবুক লাইট, এটা অবশ্যই আগে ইনস্টল করে নেবেন ফোনে। ফেসবুক লাইটটা ইউজ করবেন, এখানে আপনি ফেসবুকের সাথে একসাথে মেসেঞ্জারটা সহ পেয়ে যাবেন। আর যদি কেউ চ্যাট লিস্টে কাজ করতে চাইলে অবশ্যই মেসেঞ্জার নিতে হবে। এখানে আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন চাইলে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো করে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে রাখবেন।